নমস্কার। নমস্কার। কেউ আসলে বলবেন, আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু বলবেন প্লিজ, আমি তাহলে আরম্ভ করে দেবো। কেউ আসেনি, হাওয়া পাচ্ছি ভালো। হ্যাঁ, একদম হাওয়া ওকে। না, খুব আওয়াজ হবে, ঢুকে যাও। এই তুমি খালি দরজা টেনে দাও, ভালো হাওয়া আছে, দারুণ। নমস্কার, কেউ আসলে বলবেন প্লিজ। আমি বসে আছি, ভাই কৌশিক কিংবা দেবোত্তম, একটু শুনতে পাচ্ছ কি না একটু বলবে ভাই, তাহলে আমি আরম্ভ করে দেবো। আমায় দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন একটু বলবেন। হ্যাঁ, আমি দেবোত্তম ভাই, একটু শোনা যাচ্ছে নাকি আর শুরু করব নাকি একটু লিখে দিলে ভালো হয়। দেখতে পাচ্ছি, আরম্ভ করুন। বাহ বাহ, ওকে, ধন্যবাদ ভাই, ভালো থেকো। আচ্ছা, আমি আরম্ভ করে দিচ্ছি। নমস্কার, আমি নাসিমা বেগম বুলু, আপনাদের চিরপরিচিত দিদি বা বোন, যাই হোক। এই অনুষ্ঠানটা 25শে এপ্রিল করার কথা ছিল, তখন যান্ত্রিক গোলযোগে যোগে করা হয়নি। আজ আমি বসেছি করতে মনের ছন্দে কবিতা বিভাগ নিয়ে। আমি আমাদের আকাশবাণী শিল্পী সাহিত্য গ্রুপে যে কবিতাগুলো আসে সেখান থেকে বিভিন্ন স্বাদের কবিতা বেছে নিয়ে করব। আর কেমন হচ্ছে ভুল ত্রুটি মার্জনা করবেন। আর আমি মনের ছন্দে কবিতার অনুষ্ঠান মাসে একবার হয়, মাসের শেষ দিকে হয়। আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার ও রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড তরফ থেকে এই অনুষ্ঠান হয়। এর কর্ণধার শ্রী কৌশিক রায় ও গ্রুপের সমস্ত অ্যাডমিন এবং সমস্ত শিল্পী বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। এপার বাংলা ওপার বাংলার মানুষকেও আমি সালাম জানাই। তো আজকের অনুষ্ঠান শুরু করার আগে আমি পুরো গানটা লিখতে পারিনি, পরে কোনো দিন শোনাবো। 4 লাইন আমি একটা গান শোনাবো মনের ছন্দে নিয়ে। কবিতা এসেছে এসেছে মনের ছন্দে, কবিতা পড়ব পড়ব মনের আনন্দে, কবিতা এসেছে এসেছে মনের ছন্দে, কবিতা পড়ব পড়ব মনের আনন্দে, কবিতা এসেছে
ভিন্ন ভিন্ন স্বাদে, কবিতা এসেছে ভিন্ন ভিন্ন স্বাদে, কবিতা পড়ব পড়ব মনের ছন্দে, কবিতা পড়ব পড়ব মনের ছন্দে। নমস্কার, আমি মনের ছন্দে অনুষ্ঠানে আবারও এলাম। গত মাসেও আমি করেছি। আর দেবোত্তম ভাইকে খুব আমার আদর ও আশিস, কৌশিক ভাইকে, সবাইকে আমার প্রণাম জানিয়ে আমি শুরু করছি। আমি অনুষ্ঠানটা শুরু করব একটা ছোট্ট ছড়া দিয়ে। এই ছড়াটা আমাকে শেখ আব্দুল মান্নান ভাই ধনিয়াখালী, আমাদের রেডিও লার্ভাস গ্রুপের অ্যাডমিন, উনি একটা 8 লাইনের ছোট্ট ছড়া পাঠিয়ে আমাকে বারবার বলেছে এটা পড়তেই হবে। এটা 11ই এপ্রিল আমাদের কর্ণধার কৌশিক রায়ের জন্মদিন গেছে, সেই নিয়ে লেখা, তাই আমি এটা আগে পড়ে দিচ্ছি। লিখেছেন, সবার প্রিয় কৌশিকের শুভ জন্মদিনের শুভেচ্ছা। রেডিও লার্ভাসের লাভার আমাদের প্রিয় কৌশিক, তার চিন্তনে মনের খাম বিকশিত আজ দিক বিদিক। কৌশিক বিশ্বের বিশ্বামিত্র, আজ তার শুভ জন্মদিন। আকাশ বাতাস চারিদিকে বাজছে তাই খুশির বিন। দীর্ঘজীবী হোক প্রিয় কৌশিক। এই বলে উনি জন্মদিনের শুভেচ্ছা, ভালোবাসা, আদর পাঠিয়েছেন শেখ আব্দুল মান্নান, বাড়ি ধনিয়াখালী। আমি ওটা প্রথমেই পড়ে দিলাম। এবার আমি শুরু করব কবিতা। খুব বেশি কথা বলবো না, আমি তাড়াতাড়ি করব। সেটা একটা কারণ হচ্ছে, আমি একটু 25শে এপ্রিল অনুষ্ঠান যখন হয়নি, তারপরের দিন আমি একটু অসুস্থ ছিলাম। যাকে এখন একটু ভালো আছি। আমি কবিতাগুলো পড়ব এবার। আমাকে একটু সময় দেবেন, কাজ টাজ করে সব গুছানো তো। মনের ছন্দে মাসে একবার হয়, আর গ্রুপ থেকে বা বিভিন্ন স্বাদের কবিতা বেছে নেওয়া হয়েছে, সেই কবিতায় এখন পড়ব। প্রথম কবিতা, খুব সুন্দর নামটা, রাঙা আঁখি বৈশাখী, রমলা মুখার্জি বইচি, হুগলি থেকে। বৈশাখী তুই উদ্যত্ত খুব, উফ অসহনীয় তেজ, ভোরের দিকে শুধু তোর বুকে একটু মিঠেল আমেজ। তুই মাঝে মাঝে বড় খেপে যাস, ঝড়ে কাঁপে কালো কেশ, বজ্রমানিক গলায় পড়ে প্রলয় নাচিস বেশ। বৈশাখ তোর সাজের বাহার দেখে উতল মন, লালের ছোঁয়ায় আগুন জ্বালায় কৃষ্ণচূড়ার বন। শুভ বৈশাখে ধূপ ধুনো শাখে বাজে, করুক তাক কুরুক তাক সবার আলোয়ে, বুকের নিলয়ে প্রাণের রবীন্দ্রনাথ। খর বৈশাখী কোমলতা মাখি, দেখা দিস তবু বাংলায়। পাকে লিচু আম জামরুল জাম, খাই চেটে পুটে হাংলায়। লাল তরমুজ ফুটি খরমুজ করে যে আপ্যায়ন, কলমি করলা ভেন্ডি পটল জানায় সম্ভাষণ। বৈশাখে আতর মাখে মাধবীলতা বেলি, গন্ধে পাগল খুলছে আগল ফুটছে চাপার কলি। সৌরভে ভরা বৈশাখ তোর গৌরবে ভরা ধন, তবু কেন তুই অর্পিত কুপিত ফুসিস অনুক্ষণ। এত তপ্ত তো ছিলিস না তুই, এত দারুণ দহন, বুঝেছি এর কারণই হলো বিশ্ব উৎসায়ন। লাগাবো তোরে কাজে, বন সৃজন করে সবুজ আনবো মর্ত মাঝে। এই বলে কবিতা শেষ করেছেন রমলা মুখার্জি, বইচি, হুগলি থেকে। বৈশাখের দারুণ দাবদাহে মানুষের গা ঝলসে যায়, এমনি করেই পশু পাখিরা হাঁপিয়ে পড়ে, গাছপালা নদী নালা শুকিয়ে যায়। তবু আমরা বৈশাখকে বরণ করি, স্বাগত জানাই নতুন বছরকে। বৈশাখের প্রায় অর্ধেক হতে চললো, তবু আমাদের
পয়লা বৈশাখ গেছে, অক্ষয় তৃতীয়া গেছে, বৈশাখের গন্ধ আমাদের এখনো নাকে আছে। বৈশাখ মানেই নতুন বছর, কত কি 25শে বৈশাখ হবে, সেই কথাই দিদি লিখেছেন, রমলা মুখার্জি। এবারের একটি অন্য স্বাদের কবিতা, ভিন্ন ভিন্ন স্বাদের কবিতা পড়ব। কোথাও মানে কবিতাটার নাম দিয়েছে বন্ধু, কবি ত্রিদীপ রায়, জেলা উত্তর 24 পরগনা, কাঁচরাপাড়া থেকে। কোথাও কিছু অবশেষ আছে কারো, 11 বছর পরেও কত ডাক নাম দেখলাম, এখানে মমি হয়েছে জীবন, রাধাদি, কলিমাসির মা, কলতালার ঝগড়া, ছেলেবেলার ব্যাট বল, উইকেট, বড় মাঠ, সেই হাসাহাসির কালভার্ট, ঝুরঝুরে এখন পাশে হর্ন বাজিয়ে চলেছে বকাটে বাইকের দল। সময় নেই, আসলে কেউ অপেক্ষা করে নেই, এখন আর হয়তো দোল হয় না, পুরনো রঙিন সন্ধে গায়ে জড়িয়ে নেয় না কেউ। বট অসত্যের ঝুড়ি দুলতে দুলতে জানান দিচ্ছে এখন সব অতীত, আমি ফিরে যাই ক্রমশ, এখানে কেউ নেই, এখানে এখন বন্ধ। 11 বছর বেঁকে গেছে সব রাস্তা, এসেছিলাম 11 বছর পর। 11 বছর পর কবি হয়তো তার নিজের দেশে গেছে, কোনো মেয়ে, বিবাহিত মেয়ে অনেক দিন পর হয়তো তার বাপের বাড়ি গেছে, কিন্তু কি দেখছে বৃক্ষ কেটে দালান ওঠে, গ্রাম আর গ্রাম নেই। এটা তো অনেক মানে হয়ে গেছে এখন এইভাবেই। আর কবি ত্রিদীপ রায় উনি লিখেছেন বকাটে বাইকের দল। বকাটে বাইকের দল মানে প্রত্যেকটা জায়গায়, শহরে হয়তো সব জায়গায় না থাকলেও আমাদের এখানে এটা প্রচণ্ড চলছে। স্রেফ লাইফ, স্রেফ ড্রাইভ কেউ মানছে না, কি মানে অস্বস্তিকর একটা জিনিস। এই কথাটা তুলে ধরেছেন কবি ত্রিদীপ রায়কে অসংখ্য ধন্যবাদ। উনি কাঁচরাপাড়া থেকে লিখেছিলেন, জেলা উত্তর 24 পরগনা। শোনা যাচ্ছে আমার দেবোত্তম ভাই বলছে, তারপরে তারক মজুমদার দাদা ভাই বলছেন। এটা ঘোষণা দেওয়ার পরে আজকে হচ্ছে যান্ত্রিক গোলযোগের কারণে। আর আমার কেমন অনুষ্ঠান করছি ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমি একটু অসুস্থ ছিলাম, 26 তারিখ থেকে অসুস্থ, আজকেও হসপিটালে গেছি দেখাতে, ঠিক আছে। এবারের যে কবিতাটা পড়ব, আগের মাসে আমি মনের ছন্দে করেছিলাম, তো মনের ছন্দে করার পরে এই পোস্টটা তানজিলাল সিদ্দিকীর ভাইয়ের হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম লাইক কমেন্ট করতে শুনতে। তো উনি আমাকে বহুদিন আগে থেকে চেনে, কিন্তু আমি যে লাইভ অনুষ্ঠান করি ওটা উনি জানেন না। তো ওটা উনি জানেন না বলেই সেই সম্বন্ধে কবিতা গ্রুপেই দেওয়া ছিল, আমি গ্রুপ থেকে নিয়েছি। কবিতার নাম দিয়েছে মনের ছন্দে নতুন বুলু। তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে লিখেছেন, শুনলাম দেখলাম মনের ছন্দে, পেলাম নতুন সুর, এই বুলুকে করলাম আবিষ্কার, ছন্দে সুমধুর। এক বুলুকে চিনি আমি, নাসিমা বলে ডাকি, এই বুলুটা কোথায় ছিল দিয়ে আমায় ফাঁকি? ওই যে দেখছো ছন্দরানী, কানে দোদুল দোল, কণ্ঠখানা মিষ্টি মধুর, মিষ্টি মিষ্টি বল, গলায় মালা নীল শাড়িতে, এ যে ছন্দরানী, পেলাম আজকে নতুন বুলু, হাওয়ায় জানা জানি। শুনলাম দেখলাম মনের ছন্দে, উতলে ওঠা খুশি, পেলাম আমি নতুন বুলু, দেখলাম নাসিমা বোনের হাসি। লিখেছিলেন তানজিলাল সিদ্দিকী, রামপুরহাট, ভাবনা ভবন, বীরভূম থেকে। উনি শুধু আমাকে উদ্দেশ্য করে লেখেনি, নতুন বুলুকে চিনছে, অনেক দিন আগে থেকে জানে, কিন্তু এটা জানতো না। কিন্তু উনি মনের ছন্দের কথাটাও লিখেছেন, মনের ছন্দেকেও লেখা হলো। আর সত্যি খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো একটু বলবেন।
আর ভাই, বড় ভাই আমি বলি তানজিলাল সিদ্দিকে, উনি, আমি 23 সালে অসুস্থ হয়েছিলাম, এত সুন্দর একটা আদরণী বলে কবিতা লিখেছিলেন। আমার তখন শুয়ে শুয়ে খুব ভালো লেগেছিল যে আমার পাশে সবাই রয়েছে। আমার বড় ভাইয়াকে সালাম, সবাইকেই সালাম। আচ্ছা, এবারে যে কবিতাটি পড়ব, মনের ছন্দে, আমাদের কবিতা বিভাগ, প্রযত্নে কৌশিক রায়। এবারে লিখেছেন, কবিতার নাম এক জাতি, পূরবী পলি চ্যাটার্জি, কলকাতা কেষ্টপুর থেকে। আমার দিদি একটু অসুস্থ আছে, আমাদের কথা হয়, আশা আপনারাও সবাই একটু দোয়া করবেন আমার দিদির গলাটা যেন তাড়াতাড়ি সেরে যায়। ঠিক আছে? এক জাতি, পূরবী পলি চ্যাটার্জি, কলকাতা কেষ্টপুর থেকে। সবাই মোরা এক জাতি, মানুষ তাদের নাম। কর্ম করো আনন্দ মনে, ভরিয়ে দাও মানুষের ধাম। খুব সুন্দর এই পৃথিবী, চেয়ে দেখে ভরে গেল আখি। কালের গতিতে নশ্বর দেহ, পঞ্চভূতে যাবে মিশে। কর্মই রবে অবিনশ্বর হয়ে, বিমুখতা যেন না আসে। খুঁজলাম কত শহর বন্দর, আর সেই বালুচর। তপ্ত হৃদয় হয়নি শীতল, তাই তো জীবন ভোর। এ তো জীবন ভেবে দেখো, সব মিছে আসা কলরব। যা হবার তাই হবে এইভাবে, কে কাকে টেক্কা দেবে? সবাই তো এক মানুষ জাতি, ভুলে যাই কেন আমরা সকলে। খুব সুন্দর লিখেছেন পূরবী পলি চ্যাটার্জি, কলকাতা কেষ্টপুর থেকে। হ্যাঁ দিদি, এটা তো চরম সত্য কথা। আমরা সব মানুষ এক জাতি। এক জাতি মানে আমরা সবাই তো মানুষ। আমাদের প্রত্যেকটা মানুষের গায়ের রক্ত কি আলাদা? সেই লাল রং। তাই জন্যে দিদি এইভাবে তুলনা করেছেন যে এক জাতি কবিতার নাম। খুব সুন্দর হয়েছে দিদি ভাই, ভালো থাকবেন, ভালো হয়ে যাবেন। ভুল ত্রুটি মার্জনা করবেন দাদা ভাই। আমি দেখতে পাচ্ছি আমার দেবোত্তম ভাই আছে, আমার তারক মজুমদার দাদা আছে, আর আমি এখন আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার ও রেলিওর অভ্যাস গ্রুপের তরফ থেকে মনের ছন্দে করছি। এটা মাসে একবার হয়, শেষের দিকে হয়। হ্যাঁ, এটা মাসে একবারই হয়, শেষের দিকে হয়। আচ্ছা, ঠিক আছে, আপনারা সবাই যারা আছে সঙ্গে আছেন খুব ভালো থাকবেন। এরপরে কবি সান্তনা ব্যানার্জি, বৈচিগ্রাম, হুগলি। আমি থাকি পান্ডুয়ায়, তারপরে সিমলাগড়, তারপরেই বইচি। রমলাদিও বইচি, সান্তনাদিও বইচি। এটা অবশ্য কলকাতা থেকে পাঠিয়েছেন, উনি এখন কলকাতায় আছে। প্রযত্নে কৌশিক রায়, মনের ছন্দে। তো সান্তনা ব্যানার্জি লিখেছেন, কবিতার নাম হচ্ছে নদী, পাহাড়, মরু। ছোট্ট একটি কবিতা। নদীর ধারে গাছের সারি, বইছে কত জল। নৌকা বেয়ে যাইস যে মাঝি, নাইছে ছেলের দল। ও আবার যখন পাহাড়ে যাই, অবাক হয়ে ভাবি, এত রঙে কে সাজালো অপূর্ব এক ছবি। মরুভূমি, বালির সাগর, শেষ সীমানা নাই। প্রকৃতির কি বিচিত্র রূপ, ভাবছি বসে তাই। মানুষ, পাখি, পশু ও গাছ এই প্রকৃতির অংশ। তবে কেন মানুষ শুধু করছে তাকে ধ্বংস? কথাই বলে না, যিনি রক্ষক সিনি ভক্ষক। মানুষ গাছ লাগাচ্ছে, গাছ কাটছে, কিন্তু একটি গাছ লাগালে যে 5টি লাগাতে হয় সেটা জানে না। পাইকারি হারে বৃক্ষ নিধন হচ্ছে, দালান উঠছে, প্রকৃতিকে ধ্বংস করে এই সব হচ্ছে। ওপরে একটা দাদাভাই এসছে, আমি তার নামটা দেখতে পাচ্ছি না, কিন্তু দাদাভাই আমার প্রণাম নেবেন। কি সুন্দর একটা মাথায় টুপি পরে আছে দাদাভাই। সঙ্গে থাকবেন, সঙ্গে থাকলে আমিও মানে উৎসাহ পাবো। আর আমার একটু 26 তারিখ থেকে আমি একটু অসুস্থ আছি, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। কেমন পড়ছি, আপনাদের কেমন লাগছে বলবেন।
তো সান্ত্বনা ব্যানার্জি বৈচিগ্রাম হুগলি থেকে এই প্রকৃতিকে নিয়ে লিখেছেন, প্রকৃতির ছবি কে বানালো, কে বানাবে? আল্লাহ, ঈশ্বর আল্লাহ, ভগবান গড প্রকৃতির ছবি বানায়। আমরা সেটাকে মানে রক্ষা করব, সেটা আমাদের দায়, কিন্তু আমরাই রক্ষক, আমরাই ভক্ষক। গাছ বেশি করে না লাগালে এরপর পৃথিবীর ক্ষতি হবে। খুব সুন্দর একটি কবিতা। ভিন্ন ভিন্ন স্বাদের কবিতা পড়ছি, কেমন লাগছেন বলবেন। এবারে একটি অন্য কবিতা, এটাও ছোট্ট কবিতা, সুন্দর কবিতা, ছোট বড় সবই আছে এখানে। কবিতার নাম মনের ব্যথা, জাহানারা রহমান, কলকাতা মাকুড়দহ থেকে লিখেছেন। মন তোর কি হয়েছে বলতো, চুপটি করে থাকিস কেন? সুধাই তোরে সচেতন মন, সবই ঠিক, তবু উদাস কেন? অকারণে কেন এই নিঃশ্বাস, কেন চোখে বিষাদের ছোঁয়া? হাসির রোদে ভরিয়ে নে প্রাণ, দূরে সরিয়ে দে সব ক্ষোভ ব্যথা। শান্ত হয়ে থাকতে শেখ, ঝড় এলে মনটাকে দিস না হারাতে। পিছন ফিরে না তাকিয়ে আর সামনের পথেই হবে যেতে। দেখবি একদিন আপন মনে রঙিন হবে স্বপ্নের ঘর। তোরই হাতে গড়া খেলা ঘর হয়ে উঠবে সুন্দর, আরো সুন্দর। সত্যি মানুষ যতই দুঃখ পাক, মনে তার গভীর দুঃখ হলে তার তো সুখের শখ হবে। সেই কবিতায় লিখেছেন জাহানারা রহমান, কবিতার নাম মনের ব্যথা, কলকাতা মাকুড়দহ থেকে। দিদি খুব সুন্দর হয়েছে, আপনি খুব ছোট্ট ছোট্ট লেখেন, আর খুব ভালো লাগলো। আমাদের মানে শক্তি যোগাতে হবে। দুঃখ থাকলেও আমাদের ঘরে দুঃখকে পিছনে ফেলে দু পায়ে মারিয়ে আমরা সুখের আশা করব। অবশ্যই আমরা আশাবাদী। সঙ্গে থাকবেন, উৎসাহ দেবেন। আপনারা আছেন বলেই আমরা এই অনুষ্ঠানটা করতে পারি। শিল্পী বন্ধুদের জন্য আমরা সবাই বেঁধে বেঁধে থাকব। আপনারা আছেন, দিন দিন আপনারা অনেক অনেক লেখা দেবেন গ্রুপে, আপনাদের গল্প কবিতা খুব ভালো লাগবে। এবারে মনের ছন্দে প্রযত্নে কৌশিক রায় লিখেছেন, কবিতার নাম তোমাদেরই একজন হতে আমি চাই, কলমে আনন্দময়ী চট্টোপাধ্যায়, রাধানগর বাঁকুড়া থেকে। ভালো হোক মন্দ হোক, না থাক অন্তর্নিহিত মানে, আলো ছড়াক না ছড়াক, জ্যোৎস্না সিক্ত স্নান না করার কারো প্রাণে, ফুল ফুটুক না ফুটুক প্রতিটি শব্দ সঞ্চয়নে, ভ্রমর মধুপের কানাকানি না থাক গুনগুন গুঞ্জরণে, প্রেমিক প্রেমিকার মনে না করুক প্রেমের সূচনা, চোখে চোখ কথার সৃষ্টিতে না জাগুক আশার ব্যঞ্জনা। তবুও তো আশা করে আশার ফসলে ভরিয়ে যাব খাতা, ইচ্ছা মতন সৃষ্টিতে কলম দিয়ে পাতার পর পাতা। নাইবা হলাম কবি নামি দামি, যোগ্যতায় সেরা, তবুও আমার আমি অক্ষরকে মেনে নিয়ে হীরা। একটু একটু করে বর্ণ সাজিয়ে শব্দের চন্দ্রহার গড়ে আমি পড়ে নেব নিজেই নিজেই গলে করে কণ্ঠহার। কারণ আমার আমিকে আমি যে বড় বেশি ভালোবাসি, প্রাধান্য দিয়ে যায় নিজের কলমকে অতি যত্নে আদরে, কভু কাঁধি কভু হাসি, শ্রেষ্ঠত্বের দাবি নাই, শুধু প্রার্থনা একটাই, যেন তেন প্রকারে তোমাদেরই একজন হতে চায়। পাশে থেকো কাছে থেকো, বন্ধুত্বের হাতটি বাড়িয়ে, প্রাণের বিশুদ্ধ প্রেমে নিষ্পাপ ভালোবাসাটা দিতে চাই সবারে ছড়িয়ে। এইভাবে কবিতা শেষ করেছেন দিদি আনন্দময়ী চট্টোপাধ্যায়, রাধানগর বাঁকুড়া থেকে। উনি লিখেছেন, নাইবা হলাম কবি আমি নামি দামি,
যোগ্যতায় সেরা। দিদি আপনি নামি দামি কবি, যোগ্যতায় সেরা। আপনি এত সুন্দর কবিতা লিখেছেন, ভালোবাসার কথা লিখেছেন, এগুলোই তো আমাদের কলমচি বন্ধুদের কথা। আপনি আমার দিদি, আপনাকে আমার প্রণাম। খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। সঙ্গে থাকবেন তারক দাদা, দেবোত্তম ভাই সঙ্গে থাকবেন। আর ওপরে যে দাদাটা, আমি তার নাম দেখতে পাচ্ছি না, কি সুন্দর একটা মাথায় টুপি পরে রয়েছে। এবারে মনের ছন্দে প্রযত্নে কৌশিক রায়, কবিতার নাম সাব্বাস বেটি, বৃন্দাবন দাস, ব্যান্ডেল, হুগলি। বেদমন্ত্র সানাইয়ের আলাপের মিশ্র ধ্বনিতে বিয়েটা চলছিল পুরনো নিয়মে। অলঙ্কৃত পিড়িতে বসাবর কোণে যুগলেই শুধু এই যুগের নবীন মনের লাজু লাজু সেকেলে ভাব কাউকেই স্পর্শ করেনি। প্রয়োজনীয় কথালাপ, ফোন রিসিভ সবই চলছিল। বেজে উঠল কোণের ফোন, কথোপকথন, অতঃপর ভিডিও কল, চোখের সামনে ফোন মেলতি বরের বদন, শূন্য বেলুন হাসি, উধাও বন, পাংশু কনের মেহেন্দি, খচিত করতল বিদ্যুৎ বেগে সপাটে স্পর্শ করল পাত্রের গাল। দৃপ্ত আদেশে এক্ষুনি বেরিয়ে যাও, বিবাহ মণ্ডলী নিশ্চুপ। ব্রাহ্মণ বলল মন্ত্র শপথ শাখা, শাখা ভেঙে বলল মন্ত্র শপথ শাখা সিঁদুরের কি হবে? পাত্রী নিমেষে শাখা ভেঙে বলল শাখা শপথ ভাঙা যায়, সিঁদুর ধোয়া যায়, তিনটি জোড়া যায়, মন জোড়া যায় না। মা বলল সাবাস বেটি। সত্যি এটা একটা বিয়ে বিভ্রাট কবিতা, এই নিয়ে লিখেছেন। সত্যি নারীদের বিয়ে নিয়েও কত সমস্যা হয়, কারো ভালোভাবে হয়, কারো আবার পণের দায়ে বিয়ে ভেঙে যায়, বিয়ে করতে সে বর উঠে যায়। এগুলো মানে হয়তো কমেছে, কোথাও কোথাও বেড়েছে, আছে, সেই কথাই বৃন্দাবন দাস দাদা লিখেছেন ব্যান্ডেল, হুগলি থেকে। আচ্ছা, এবারের কবিতা লিখেছেন মনের ছন্দে বিভাগ কবিতা, প্রযত্নে কৌশিক রায়। আমার বৈশাখী লিখেছেন শেখ আব্দুল মান্নান, ধনিয়াখালী, হুগলি, জায়দারা থেকে। আজ প্রভাতে প্রভাত রবির আবির মেখে আসছে কে এগিয়ে পাপা, নিকোনো উঠোন মারিয়ে তুলসী তলার পানে, পয়লা বৈশাখে এমনি করেই তো। আমার বৈশাখী গরদের শাড়ি পরে, ছিটেছে সিঁদুর টকটকে লাল টিপে, এও তীর সাজে বরণডালা সাজিয়ে, আসন পেতে বসত তুলসী তলায়, বিধিমতে করত বরণ নববর্ষকে। আজ পয়লা বৈশাখ যে আসছে, নুপুরের তালে ছমক ছমক লয়ে, সে কি আমার বৈশাখী? শরীরের ভঙ্গিমায় বর্ষবরণের লেশ মাত্র নেই, চিরায়ত রীতির অন্তর্ধান হয়েছে বুঝি আমার বৈশাখীর অকাল বধনের সাথী। না না, তোমরা আমায় ভুল বোঝো না, আমার পিয়াসী মন নববর্ষের সেই মাহেন্দ্রক্ষণ, তন্ন তন্ন করে ক্লান্ত অগরু চন্দন আর দরবেশের মাতাল করা ঝলক, ঘ্রাণের জন্য অন্তর্লীন হয়েছে খাতা পুজোর ধারা। তিনি নক্ষত্র, তিথি নক্ষত্র খচিত বাংলা ক্যালেন্ডারের বৈভব। আমৃত্যু অপেক্ষায় থাকবো আমি আমার বৈশাখীর মতো। আবার যদি কেউ বরণ করে নববর্ষের পয়লা বৈশাখ, বললাম না এখনো বৈশাখের গন্ধ যায়নি, যাবে না, এখনো 25শে বৈশাখ আছে। কি সুন্দর একটা কবিতা উনি লিখেছেন শেখ আব্দুল মান্নান, ধনিয়াখালী, হুগলি, জায়দারা থেকে। কবিতাটা খুব ভালো লাগলো। বৈশাখ তো মনে পড়বেই। খুব সুন্দর লেখা ভাই, ভালো থাকবেন। এবারে কবিতার নাম সহোদর,
কবি কৃষ্ণা কর্মকার খড়ার পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন, সেই চোখ, সেই নাক, সেই মুখ, শুধু কিছুটা দৃপ্তিহীন, এক রাস কান্না, এক আকাশ যন্ত্রণা, আর এক সীমাহীন ব্যর্থতা এনে আটকে দিল আমার গলায়। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে লাগলাম, শুধু বুকটা দুমড়ে মুচড়ে খান খান হয়ে যেতে লাগলো। ধ্রুব তারা হয়ে জ্বলেছিলি তুই আকাশের গায়ে, কত সাধ্য সাধনায় নেমে এলি তুই মাটির ঘরে, অতি অল্প বয়সী নিজ গরিমায় আলোয় ভরিয়ে তুললি ভুবন। বুঝতে পারলাম না তা ছিল বড়ই ক্ষণিকের, পূর্ণতার উজ্জ্বলতায় মাঝ আকাশে ঝলমল করতে করতে হঠাৎ নিভে গেল তা, শেষ হয়ে গেল সব, শুধু রয়ে গেল অমৃত সমান ভালোবাসাটুকু, যা আজও আমাদের নিয়ে আসে কাছাকাছি বড় অন্তরঙ্গ করে। ঠিক যেমন ছিলাম বাল্য কৈশোরে যৌবনে, আর এভাবেই কাটিয়ে দেব জীবনের বাকি কটা দিন। খুব সুন্দর লিখেছেন কৃষ্ণা কর্মকার, পশ্চিম মেদিনীপুর খড়ার থেকে। কবিতা যতই দুঃখের হোক, মানুষ যতই গরিব হোক ধনী হোক, ভালোবাসাটা বড় দরকার। সে কুড়ে ঘর হোক আর প্রাসাদ হোক, সেটাই দিদি লিখেছেন। আর ছেলেবেলা তো আর কেউ ভোলে না, ছেলেবেলার স্মৃতি রোমন্থন বয়সকালে হয়, বারবার হয়, বারংবার হয়। খুব সুন্দর লেখা। আমি শরীর খারাপ নিয়ে করছি, ভুল ত্রুটি মার্জনা করবেন। আমি আপনাদের শেষ বেলায় একটা স্বরচিত গান শোনাবো, কেমন লাগছে বলবেন। মনের ছন্দে বিভাগ, কবিতা প্রযত্নে কৌশিক রায়। আবারও একটা ভিন্ন স্বাদের কবিতা গ্রুপ থেকে নিয়েছি। এই কবিতাটা অনেক দিন আগে গিয়েছিল, আমি টেনে দেখলাম যে একটা সুন্দর একটা কবিতাটা পাঠিয়েছেন ডাক্তার শ্রেয়া পান, বারাকপুর, কলকাতা থেকে। ডাক্তার, উনি এখন দিল্লিতে আছে, ওখানে ডাক্তারি করছে। কবিতার নাম এক চিলতে সিঁদুর। এক চিলতে সিঁদুর কারো কপালে নয় আজ, বুক পকেটে রাখা ছবির কোণে। হিম পড়া বন্দুকের পাশে চুপচাপ দাঁড়িয়ে সে তো এক স্ত্রী, এক প্রেমিকার প্রতীক্ষার প্রতিমা। তবু চিঠিতে আঁকা ঠোঁটের ছোঁয়া, লুকিয়ে রাখা ভালোবাসা বুলেটের নিচে দাবিয়ে রাখে জোর জবস্তি, কারণ ভালোবাসাও তো এক অস্ত্র। মা বলেই পিছনে রেখে সংসার তুষার ঢেকে দেয় চরণ চিহ্ন, তবুও তারা থামে না, বাঁধে না পথ। মায়ের বুক চাপা কান্না, প্রেমিকার মুখ সন্তানের হাতের ছোঁয়ায় চোখের কোণে তার, তবু ট্রিগারের তর্জনী হিম জলে দাঁড়িয়ে সাজায় প্রহর, রাখে জাতির মন। তারা শুধু আকাশের দিকে তাকায়, গল্পে লুকিয়ে সুধা সঙ্গীত আর গর্বের গাঁথা, কারণ তারা জানে এক চিলতে সিঁদুরের মানে একটি জীবন, একটি প্রতিজ্ঞা, আর ভালোবাসা চিরকালীন প্রহরী। এক চিলতে সিঁদুরের কত মূল্য যে সিঁদুর পড়েছে সেই জানে, আর যে সিঁদুর পড়েছে সেই জানে একটা মেয়ে কত সুখী হয়, আবার একটা মেয়ে কত দুঃখী হয়। পৃথিবীতে কত কি ঘটে সিঁদুর নিয়ে। ডাক্তার শ্রেয়া পান লিখেছেন কলকাতা, বারাকপুর থেকে। এবার আর একটা খুব সুন্দর একটা ছড়া, দিদি খুব সুন্দর ছড়া লেখে, সবাই খুব ভালো লিখেছেন। আমি ভিন্ন ভিন্ন স্বাদের কবিতাগুলো পড়ছি, আপনাদের কেমন লাগছে একটু জানাবেন। এবারে লিখেছেন মনের ছন্দে প্রযত্নে কৌশিক রায়। ছড়াটা আমার নাম ছোটবেলার ডাক। ছোটবেলার ডাক বড়বেলায় যে কত মিষ্টি সেটা আমরা সবাই জানি।
ছোটবেলার ডাক অঞ্জলি ভট্টাচার্য। ছোটবেলার খেলার সাথী পুতুল খেলার ঘরে, রান্না বাটি পুতুলের বিয়ে হতো মজা করে। আজও আমার মনে পড়ে পুতুল বিয়ের দিনে মায়ের হাতের লুচি পায়েস খেতাম খুশি মনে। এক্কা দোক্কা বুড়ি বসন্ত রোমাল চোর খেলে সবার মাঝে পদ্য বলা হতো খেলার ছলে। প্রথম যেদিন পড়তে গেলাম পাড়ার স্কুলেতে, দিদিমণি হাত ধরে লিখে দিলেন স্লেটে। ভোরবেলা ফুল কুড়িয়ে কোচর ভরে ভরে রঙিন সুতোয় মালা গেঁথে রাখতাম ঠাকুর ঘরে। মনে পড়ে পুজোর সময় ঢাকের আওয়াজ শুনে মনটা তখন উঠত নেচে খুশি খুশি মনে। রথের মেলায় নাগরদোলা গরম জিলিপি, শালপাতাতে চেটে খেতাম মালাই কুলপি। মনে পড়ে শীতের রাতে ঠাকুমার পাশে শুয়ে রাজপুত্রের গল্প শুনতাম রাজকন্যা হয়ে। এমনি কিছু স্মৃতিকথা, ছোট্ট সে ছেলেবেলা, রোদ বৃষ্টির রামধনু রং, লক্ষ হীরের মেলা। ছোটবেলার সুভাষিত শুভেচ্ছা সহ কবিতা শেষ করেছেন অঞ্জলি ভট্টাচার্য। 29/2 কালীনাথ মুন্সি লেন, বরানগর, কলকাতা থেকে। কি সুন্দর ছোটবেলার কথাগুলো লিখেছেন। আর দিদি আপনার মানে ছড়া পড়ে আমার জিভে জল চলে এলো। আমি ওই যে জিলেপি নয়, আমি মালাই কুলপি, মালাই আইসক্রিম এগুলো খুব খাই, কিন্তু এখন আর অতটা খেতে পারি না, গলা ধরে যায়, শরীর খারাপ হয়। আর খুব ভালো লাগলো দিদি, আবারও লিখবেন। পাতা একটা একটা করে নিয়েছি সুবিধার জন্য, সঙ্গে থাকুন। এবারে একটি কবিতা, কবিতার নাম ঐতিহ্য রক্ষা। কবি অপর্ণা দে, ব্র্যাকেটে জীবন ছন্দ, হয়তো ওনার বাড়ি নাকি এটা, যাই হোক খুব সুন্দর নাম। শোভাবাজার, কলকাতা থেকে লিখেছেন। ঐতিহ্য বহন হয় কত রকম ভাবে, দেশ বিদেশে গেলে তার নিদর্শনও পাবে। কোন দেশে মডেল গড়ে, কোথাও ছবির সাথে কলকাতার টানা রিক্সা জীবন্ত হাতে টানা। মেশিনিতে সময় বাঁচা, কষ্ট হয় কম, ঐতিহ্য রাখতে চায় শরীরের দম। পূর্বে নাকি ঘোড়ায় টেনে চলতো ট্রাম গাড়ি, বর্ষা হলে বাবুরা দিত মুটের মাথায় পাড়ি। মেশিন দিয়ে ট্রাম চলে, আজ বাবুরা নেই মাথায়, আজও আছে টানা রিস্কা উত্তর কলকাতায়। শীত বর্ষার প্রখর রোদে টানে রিস্কা তারা, ঐতিহ্য বহন করে গরিব মানুষ যারা। তবে ট্রামে মেশিনে কেন, ঘোড়া নিয়ে এসো, ঐতিহ্য রাখতে মাথায় ঝাঁকায় চেপে বসো। বিদেশিরা এসব দেখে বলবে বাহ বাহ, পায়ে হেঁটে আজও মানুষ টানে দেখো রিক্সা। কখনো কখনো ব্যালেন্স নিয়ে হয় মজার খেলা, সাওয়ারি ঝোলে পিছন দিকে হাতলে রিক্সাওয়ালা। উত্তর কলকাতায় টানা রিক্সার নেই কো তুলনা, এমন ঐতিহ্য পাবে না খুঁজে গোটা দুনিয়া। লিখেছেন অপর্ণা দে, জীবন ছন্দ, শোভাবাজার, কলকাতা থেকে। অপর্ণা দে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি পুরনো ঐতিহ্যকে তুলে ধরেছেন, এখনকার যুগে আধুনিকে ভরা টানা রিক্সা। সত্যি আমি যখন 12 পূর্ণ বাবা আমায় কলকাতা নিয়ে গেছিল, তখন কত হাতে টানা রিক্সা দেখে কি মায়া লাগছিল। এই পুরনো ঐতিহ্যকে ধরে রাখার এখন আর অত ব্যবস্থা নেই, এখন অনেক কিছু নতুন বেরিয়ে গেছে। আপনি এই কথা তুলে ধরেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো। শরীরটা খুব খারাপ, এখন একটু ভালো আছি, জলটাও নিতে ভুলে গেছি। যাই হোক, এবার আবার একটা অন্য স্বাদের কবিতা। আমরা বাড়িতে নাতি নাতনি থাকলে আমাদের যে কী আনন্দ হয়, মানে সেই সময় ওদের আদর করতে গিয়ে ওদের দুষ্টুমি দেখে আমরা অনেক দুঃখ ভুলে যাই, তাই না দাদা ভাই? হ্যাঁ, তাই লিখেছেন শ্যামল মুখার্জি, দাদু দিদিমার রেশারেশি ছড়ার নাম। উনি লিখেছেন বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। দাদু আমার ভালো, দিদিমা চাঁদের আলো,
দিদিমা কিনেছে শাড়ি, দাদু কিনেছে গাড়ি। দাদু খায় মুসুর ডাল, দিদিমা খায় মাছের ঝাল। দাদু ধরেছে গান, দিদিমা বন্ধ করেছে কান। দিদিমা যাবে মেলা, দাদু নাতি করবে খেলা। দাদু চালায় সাইকেল, দিদিমা বাজায় বেল। দাদু বাজায় বাঁশি, দিদিমা বাজায় কাশি। দাদু নাচে ঢাকের তালে, দিদিমা রং মাখায় দাদুর গালে। দাদু খাবে দই, দিদিমা খাবে কই। দাদুর হাতে ছড়ি, দিদিমার হাতে ঘড়ি। দাদু দিদিমার রেশারেশি বন্ধ হলো, জয় দাদু দিদিমার জয় সবাই বলো। কি সুন্দর লিখেছেন শ্যামল মুখার্জি দাদা ভাই। ওনার বাড়ি বিষ্ণুপুর, বাঁকুড়া। নাতি নাতনিদের জন্য। ভালো থাকবেন, আবারও লিখবেন। মনের ছন্দে মাসে একবার হয়, মাসের শেষ দিকে হয়। আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার ও রেডিও লাভাস গ্রুপের তরফ থেকে এই অনুষ্ঠান হয়। আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কর্ণধার কৌশিক ও সকল অ্যাডমিন গ্রুপকে কাছে আমি কৃতজ্ঞ। আর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আমি সামান্য একজন, আমি এখানে চান্স পেয়ে আমি অভিভূত ও আপ্লুত। আপনারা আমাকে সুযোগ করে দিয়েছেন, আমার অনুষ্ঠান শুনছেন, খুব ভালো লাগছে। তো এবারে মনের ছন্দে কবিতা এপ্রিল মাসের প্রযত্নে কৌশিক রায়। এটা এপ্রিল মাসের মনের ছন্দে, শুধুমাত্র কবিতা নিয়ে। কবিতার নাম আপন ঘর, কবি বিমল চন্দ্র পাল, বলাগড়, হুগলি। বিহঙ্গ জীবন নিয়ে নারী ছুটে চলে এক দেশ থেকে অন্য দেশে। আপনার বাড়ি বলে কিছু নেই, কোথাও চলে শুধু গগনে গগনে ভেসে। জন্মদাত্রী পিতামাতা আপন থাকে না, নতুন পিতামাতা আসে। কখনো শান্তির নীড়ে আনন্দ থাকে, কখনো বা মরে সন্ত্রাসে। নিজের বাড়ি বলে কিছু নাই জীবনে, আপনার মতো করে মেলে না। বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি, নিজের দরজা কভু খোলে না। সমাজ রক্ষার নামে নারীকেই শুধু আত্মবলি দিতে হবে কেন? নারীর জীবন কেন একান্তভাবে হাঁড়ি কাটে মাথা দেয়া যেন? যদাপি নারী শুধু রসোই ঘরে আর আতুর ঘরে আটকে রবে, সব কিছুই রবে পরের নামে, আপনার কিছু নাহি হবে। হে নারী, নিজেকে প্রতিষ্ঠিত করো, আর্থিক জগৎকে আঁকড়ে ধরো, নিজেকে হাজির করো চালকের বেশে, জগৎকে গড়ে তোলো বৃহত্তর। এত সুন্দর কবিতাটা লিখেছিলেন বিমল চন্দ্র পাল, বলাগড়, হুগলি থেকে। কবিতার নাম ছিল আপনার ঘর। সত্যি এই কবিতার সঙ্গে আমার জীবনী কেন অনেক মেয়ের জীবন মিলে যাচ্ছে। আমার নিজের বাড়ি নেই, আজকে আমি যে বাড়িটা থেকে করছি তারা ভীষণ ভালো মানুষ। তার নাম আমার ভাগনা হয় দিলীপ ব্যানার্জি। পাশের বাড়িতে খুব আয়োজনটা ভালো করে দেয়, তাই আমি আজকে অনুষ্ঠানটা করতে পারছি, বা আবারও সুযোগ পেলে করব। নারীর নিজের বাড়ি নেই, কখনো বাপের বাড়ি, কখনো স্বামীর বাড়ি, কখনো ছেলের বাড়ি, আর বরাত যদি মন্দ হয় তাহলে বৃদ্ধাশ্রম। এই হয়েছে নারীর জীবন। তবে সবাই কর নয়। দাদা বিমল চন্দ্র পাল বারবার নারীকে স্বনির্ভর হতে বলছে। সে কৃষাণী হোক, পরিচারিকাই হোক, অফিস আদালত যেখানেই চাকরি করুক না কেন, তাকে অবশ্যই নারীকে স্বনির্ভর হতে হবে। আর আমি এই কবিতার মাধ্যমে বা এই অনুষ্ঠানের মাধ্যমে সকল বাবার কাছে আমার অনুরোধ, যে মেয়ের বিয়ের সময় সোনা না দিয়ে, গাড়ি না দিয়ে, যদি
এক কাঠা জমি দিতে পারেন, মনে হয় এটা ভবিষ্যতে আপনার মেয়ের কাজে লাগবে। আমি যেমন ভুগছি, আরও 5টা মেয়ে ভুগছে নিজের বাড়ির জন্য। কথাটা বলে ফেললাম, নিজেকে দিয়ে কিছু লজ্জা না, একটা আশ্রয় মানুষের চাই। খুব সুন্দর লিখেছেন কবি বিমল চন্দ্র পাল, বলাগড়, হুগলি থেকে। আচ্ছা, এবার যে কবিতাটা পড়ব খুব সুন্দর, আমরা ছোটবেলা থেকেই জানি 6 ঋতুর কথা। উনি লিখেছেন, সুন্দর লিখেছেন 6 ঋতুকে নিয়ে। ষড়ঋতু, সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, বাঁকুড়া। ষড়ঋতু এদেশ আমার হাজার রঙে সাজে, প্রাণটা জুড়ায় মায়ের বুকে দুঃখ হাসির মাঝে। গ্রীষ্মকালে ঝড় বাদলে প্রাণটা ওঠে কেঁপে, হরেক রকম ফলের রসে পেটটা যায় ফেপে। রসে ভরা আম, জাম, কাঁঠাল, লিচু, আতা, জামাই আসে শ্বশুর বাড়ি, মাথায় দিয়ে ছাতা। বর্ষাকালে বাদল নামে ব্যাঙ ডাকানির সুরে, আকাশ যেন পূর্ণ ঢাকা ধবল মেঘের ঘোরে। কদম ডালে ফুলে ভরা ভেজা কাকের নাচ, ঝিঝি পোকার ডাক শুনিয়া নেমে আসে ঝাঁঝ। শরৎকালে খালে বিলে থই থই করে জল, শাপলা শালুক কলমি ফুলে মাছেদের খলবল। নদীর পাড়ে কাশের বনে সাদা বকের দল, মাঝি মাল্লা গানের সুরে ধরে নৌকার হাল। হেমন্তরই হিম বাতাসে সোনার ফসল দোলে, কৃষক হাসে সুকুল্লাসে নবান্নের হাত তুলে। নতুন ধানের গোলা ভরে গিন্নি পায়েস রাঁধে, নাগল জুয়াল মাথায় নিয়ে নবীন গামছা বাঁধে। শীতের দিনে শিশির হাসে মুক্ত রাঙা ঘাসে, আগুন তাপায় জুয়ান বুড়ায় একই সাথে বসে। খেজুর রসের পিঠা পুলি ভারী মজা লাগে, দাড়ি ধরে দাদা কাপে দৌড়ে পালায় বাগে। নানা রঙের ফুলের রথে ঋতুর রাজা আসে, কানের সুরে মৌমাছি সব ফুলে ফুলে বসে। গাছের শাখে রঙিন ফুলে গাঁও ভরিয়ে তোলে, সেই তো মোদের ঋতুর রাজা বসন্ত প্রাণ দোলে। খুব সুন্দর ঋতু নিয়ে লিখেছেন সোমনাথ চট্টোপাধ্যায় দাদা, গ্রাম ডিহা, বাঁকুড়া। 6টা ঋতু নিয়ে কত সুন্দর লিখেছেন। আমরা 6 ঋতু ছোটবেলা থেকেই পাঠ্য বইয়ে পড়ে আসছি। হেমন্তে ফসলের প্রাচুর্য, বৈশাখের এত গরম তবু আমরা কত সুন্দর সুন্দর ফল খাই। তারপরে কত 25শে বৈশাখের জন্য অপেক্ষা করি বৈশাখে। এই গ্রীষ্মকালে শীতকালের কথা সব উনি লিখেছেন। এত সুন্দর কবিতাটা লিখেছেন, দাদাকে অজস্র ধন্যবাদ। সবাইকেই, সব কবিতাগুলো খুব সুন্দর হয়েছে, খুব। তাই তো আমি পড়ছি আনন্দ করে। শরীরটা খারাপ হলেও মনটা ভালো লাগছে বেশ। লিখেছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, বাঁকুড়া। কবিতার নাম ছিল ষড়ঋতু। এবারে একটা ছোট্ট কবিতা, আপনারা সঙ্গে থাকবেন। কবিতার নাম নূতন এলো। নূতন এলে সত্যি তা বলে পুরাতনকে বেশি ভুলে গেলে হবে না। পুরনো বছরে যা কিছু হয়েছে ঘটেছে সেগুলো তো মনে পড়বেই। শরীরটা বড্ড খারাপ দাদা ভাই। নূতন এলো, মানিক কুমার হাজরা, গ্রাম ও পোস্ট মুরলীডাঙ্গাল, বীরভূম জেলা থেকে উনি লিখেছেন শুভময়তায় এলো নূতন, সবার শুভ করতে, সঙ্গোপনে নিজ গুণে সকল কলুষ হরতে। মনটা সবার চনমনে আজ নতুনকে কাছে পেয়ে, তাই তো তাকে বরিলাম মোরা বরণের গীতি গেয়ে। নতুন যেন আকাশ বাতাস, নতুন পাহাড় বন, আবাল বৃদ্ধ নতুন হলো, নতুনে সাজাই মন। এখনো চলছে আচার অনুষ্ঠান, কত কত উৎসব, তাই তো আজ নতুন মাখা চারিধারে কলরব। যেদিন থেকে এই নতুনের হলো আগমন, সেদিন থেকেই এই ধরা এক নবরূপা নিকেতন। এইভাবে কবিতাটা শেষ করেছেন মানিক কুমার হাজরা, গ্রাম ও পোস্ট মুরলীডাঙ্গাল, জেলা বীরভূম থেকে। খুব সুন্দর একটা ছোট্ট কবিতা।
আবারও বলি, মনের ছন্দে কবিতার অনুষ্ঠান মাসের শেষ দিকে হয়, একবার হয় প্রত্যেক মাসে। আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার ও রেডিও লাভাস ওয়ার্ল্ড ওয়াইড তরফ থেকে এই অনুষ্ঠান হয়। এর কর্ণধার শ্রী কৌশিক রায় ও গ্রুপের সমস্ত অ্যাডমিন এবং সমস্ত শিল্পী বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। আমি এবার দেবোত্তম ভাই আর তারক মজুমদার দাদা ভাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, আশিস নেবেন দাদা, আমার নমস্কার নেবেন, আশিস নেবেন আমার ভাই দেবোত্তম, আর নমস্কার। আবারও যারা দেখবেন তারাও বলবেন আমি কেমন করলাম। এবার শেষ হয়েই চলেছে। আমি বলেছিলাম না যে শেষ বেলায় একটি স্বরচিত গান করব। গানটা আমার সেইভাবে প্র্যাকটিস করা নয়, তবুও এই গ্রীষ্মকালের গান এটা আমি গাইব। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন, কিছু লিখুন কেমন লাগছে না লাগছে, যাই হোক। এবারে একটি স্বরচিত গান, এই স্বরচিত গানটা দিয়ে আমি আমার আজকের অনুষ্ঠান মনের ছন্দে কবিতার অনুষ্ঠান শেষ করব। স্বরচিত গান। ইচ্ছে করে হংস হয়ে কাটি সাঁতার, জলকেলিতে মাতি সারা দুপুর। ইচ্ছে করে হংস হয়ে কাটি সাঁতার, জলকেলিতে মাতি সারা দুপুর। ভাল লাগে না ভ্যাপসা গরম বলছে কুলি মজুর। উফ, কি রোদ্দুর কি রোদ্দুর কি রোদ্দুর, কি রোদ্দুর কি রোদ্দুর কি রোদ্দুর। পুলিশ পিয়ন কৃষক কামার করছে আয় ঢাই, ডাক্তার উকিল কর্মচারী কারো স্বস্তি নাই। পুলিশ পিয়ন কৃষক কামার করছে আয় ঢাই, ডাক্তার উকিল কর্মচারী কারো স্বস্তি নাই। ঠান্ডা পানি বরফ পানি খেয়ে পেট ভরপুর। উহ, কি রোদ্দুর কি রোদ্দুর কি রোদ্দুর, কি রোদ্দুর কি রোদ্দুর কি রোদ্দুর। পথিক ভায়া খাটিয়ে ছাতা হাঁটছে পথে ওই, টেলটেলে ঝোল খাচ্ছে মানুষ টক দই। পথিক ভায়া খাটিয়ে ছাতা হাঁটছে পথে ওই, টেলটেলে ঝোল খাচ্ছে মানুষ টক দই। রইল পড়ে চিপস চাউ চুরমুর। উহ, কি রোদ্দুর কি রোদ্দুর কি রোদ্দুর, কি রোদ্দুর কি রোদ্দুর কি রোদ্দুর। ইচ্ছে করে হংস হয়ে কাটি সাঁতার, জলকেলিতে মাতি সারা দুপুর। ইচ্ছে করে হংস হয়ে কাটি সাঁতার, জলকেলিতে মাতি সারা দুপুর। ভাল লাগে না ভ্যাপসা গরম বলছে কুলি মজুর। উহ, কি রোদ্দুর কি রোদ্দুর, কি রোদ্দুর কি রোদ্দুর কি রোদ্দুর, কি রোদ্দুর কি রোদ্দুর কি রোদ্দুর। নমস্কার।